আসসালামু আলাইকুম। আজকে একটা গভীর উদ্বেগ নিয়ে আপনাদের সামনে কথা বলতে আসলাম। ব্যাপারটা হচ্ছে, গত কয়েকদিনের সাইন সিমটম দেখে মনে হচ্ছে বিএনপি ভোট কেন্দ্র দখলের একটা পায়তারা চালাচ্ছে। বিভিন্ন জায়গায় বিএনপির নেতা কর্মী কর্তৃক অস্ত্রের ঝনঝনানি, অস্ত্রসহ গ্রেপ্তার, পেশি শক্তির উত্থান, ভয়ভীতি প্রদর্শন, এমনকি হত্যাকাণ্ড ঘটিয়ে চলেছে। জামাত কতটা প্রস্তুত? যদি ভোট কেন্দ্র 12 তারিখে দখল হতে শুরু করে, জামাত কি পারবে ঠেকাইতে? এবং এই যে প্রশাসন দুর্নীতিগ্রস্ত একটা সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার মাধ্যমে বিগত ফ্যাসিস্ট সরকারকে, দুর্নীতিগ্রস্ত একটা সরকারকে টিকিয়ে রেখেছিল, সেই প্রশাসনের উপরে কতটা আস্থা রাখা যায়? তারা কি ফেয়ার ইলেকশনে সহযোগী হবে, নাকি দুর্নীতিপ্রবণ একটা দলকে ক্ষমতায় আনার জন্য কাজ করবে? চলেন প্রশ্নগুলোর উত্তর খুঁজি ঠান্ডা মাথায়, আল্লাহর নামে শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, বিএনপি কি ভোট কেন্দ্র দখলের পায়তারা করতেছে? বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীর এই যে অস্ত্র নিয়ে ধরা পড়া ঠিক ভোটের আগ মুহূর্তে, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে কল্পনা করার সুযোগ নেই। ভয় এবং ভীতির যে রাজনীতি আমরা বিগত ইতিহাস থেকে পর্যালোচনা করলে দেখতে পাই, পেশি শক্তির ব্যবহার, ভীতি এবং অস্ত্র দিয়ে ভোট কেন্দ্র দখলের মাধ্যমে ফল কিন্তু পাল্টে দেওয়া হয়েছে। এইসব ঘটনায় যে একদম কেন্দ্র থেকে নির্দেশপ্রাপ্ত হয়ে ঘটতেছে ব্যাপারটা তা কিন্তু না। কিন্তু তারপরেও এই সংঘর্ষ, ভোট কেন্দ্র দখলের পায়তারা চলতেছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। যদি ভোট কেন্দ্র দখল হয়ে যায়, অথবা ভোট কেন্দ্র দখলের পায়তারা চলে, অস্ত্রের ঝনঝনানি চলে, সেক্ষেত্রে জামাত কি প্রস্তুত? দ্বিতীয় প্রশ্ন। জামাত নিঃসন্দেহে একটা শক্তিশালী দল, অর্গানাইজড এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। তারা কর্মী নিয়োগ করবে, প্রভাব বিস্তার করবে ন্যায়সঙ্গতভাবে, কিন্তু আইন হাতে তুলে নেওয়ার সুযোগ জামাতের কখনো নেই, বা জামাত আইন হাতে তুলে নিতে সচেষ্ট হবে না। তারা কেন্দ্রীয় নির্দেশ মেনে চলবে এবং মার খেয়ে বিভিন্ন জায়গায় হয়তো মার খেয়ে পিছু হটবে। আমরা 12 তারিখে হয়তো চারদিক থেকেই এরকম নিউজ পেতে শুরু করব। তার মানে জামাত অর্গানাইজড হলেও অন্যায় বা হঠকারী কোনো সিদ্ধান্তে যাবে না। তৃতীয় এবং গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন যেটা থেকে যায়, সেটা হচ্ছে প্রশাসন কতটা ফেয়ার নির্বাচনের প্রতি আন্তরিক। যে প্রশাসন বিগত দুর্নীতিবাজ, চরম উগ্রবাদী একটা সরকারকে বাংলাদেশে সাস্টেন করার সুযোগ করে দিয়েছে, তাদের সঙ্গে মিলেমিশে লুটপাটে অংশ নিয়েছে, এবং এমনকি 24-এর আন্দোলনেও তারপরেও এদের যে বিষ দাঁত, এদের যে লোভনীয় থাবা, এই থাবা থেকে দেশকে মুক্ত করা যায় নাই। স্বয়ং ডক্টর ইউনূসও অনেক ক্ষেত্রে অসহায়। সেই প্রশাসন যখন ঋণ খেলাপিদের মনোনয়ন বৈধতা দেয়, সেই প্রশাসন যখন নিশ্চুপ দর্শকের, বিভিন্ন জায়গায় ক্রাইম দেখেও নিশ্চুপ দর্শকের ভূমিকা পালন করে, সেই ইসি যখন আবার বলেন যে ভোট কেন্দ্রের চারপাশে
400 গজের মধ্যে আপনার মোবাইল ফোন নিষিদ্ধ, মানে অন্ধকারে চুরির একটা সুযোগ করে দেওয়ার চেষ্টা। এরকম একটা সেন্সিটিভ ইস্যু যখন বাংলাদেশে উত্তাল হচ্ছে, তখন এই প্রশাসনের প্রতি আস্থা রাখা আদৌ কি সম্ভব নাকি আত্মঘাতী? যদিও এনসিপি জামাত শিবিরের চাপ, আজকে জামাতের আমির ব্যাপারটা নিয়ে কথা বলেছেন এবং ইসি পিছু হটেছে, কিন্তু তারপরেও তাদের অন্তরের যে চেষ্টা সেটা লুকাইতে পারে নাই যখন তারা বলে দিয়েছে মোবাইল ফোন 400 গজের মধ্যে নিষিদ্ধ। কেন? অন্ধকারে লোকচক্ষুর আড়ালে যাতে বিএনপি ভোট কেন্দ্র দখলের সুযোগ পায়, সিল মারার সুযোগ পায়। সেটা বিএনপি হোক বা অন্য যে কোনো দলেরই হোক, কাউকে এই সুযোগ দেওয়া ইসির ঠিক হবে না বলেই বোদ্ধামহল মনে করে। সবচেয়ে বড় আরেকটা ভয় হচ্ছে প্রশাসনের কিছু কিছু দুর্নীতিপরায়ণ মহল মনে করে যে আপনার দুর্নীতি করার ক্ষেত্রে জামাত যতটা কঠোরতা দেখাবে, সেক্ষেত্রে বিএনপি ম্যানেজেবল। বিএনপিকে ম্যানেজ করার মাধ্যমে দুর্নীতি করা তাদের জন্য সহজ হবে। এটা একটা বড় ভাববার বিষয় বোদ্ধামহলের কাছে। এজন্য আরেকটা আশঙ্কাও থেকে যাচ্ছে, ভোট নয় যদি ডিলের রাজনীতি হয়। তারপরও আমরা আশা করব প্রশাসন এমনটা করবে না। জনগণ আর আগের মতো অশিক্ষিত নেই, সবার চোখ কান খোলা। কোনো নিউজ আর আগের মতো সেন্সর করা যায় না। এখন অবাধ তথ্য প্রবাহের যুগ। কোনো সুযোগ বা কোনোভাবে ক্রাইম করে পার পাওয়ার সুযোগ কারণেই সব কিছু রেকর্ডেড। সুতরাং সব কিছু দেখে শুনে একটা সুষ্ঠু ভোটের আয়োজন হবে, করতে পারবে বাংলাদেশ, এই প্রত্যাশায় রাখছি। ইনকিলাব জিন্দাবাদ, ইনসাফ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।